মরণ যখন কারোর সামনে আসবে তাকে 1 সেকেন্ড সময় দেবে না। তার বাস্তব 2টা ঘটনা বলে আমি শেষ করছি, আপনারা থাকবেন ততক্ষণ। তার ভেতরে বাদশা সাদ্দাত নিজে রিল্যাক্সের জন্য রেস্ট হাউস বানিয়ে ফেললেন। উদ্বোধন হবে, সারা দেশ বাদশার রেস্ট হাউস উদ্বোধনে চোখ রাখছে। বিদেশি অতিথি মেহমানরা এসেছে, বাদশা সাদ্দাত তার লোকজন নিয়ে সামনে এগিয়ে যখন তার একেবারে ওই রেস্ট হাউসের নিকটবর্তী হয়েছেন। আমাদের দেশে এই যে নতুন কিছু উদ্বোধন করতে লাল ফিতা কাটা হয় না, লাল ফিতা কাটবে, বাদশা ভিতরে ঢুকবে। ঠিক ইন দা মিন টাইমে তার রেস্ট হাউসের সামনে সাদা পোশাক পরা একজন মানুষ এরকম করে দাঁড়িয়ে আছে। আপনার কথা শুনতেছেন? বাদশা দাঁড়িয়ে গেলেন, এই তোর সাহস তো কম না, কে রে তুই, কোথায় তোর বাড়ি? সাদা পোশাক পরা মানুষটি ডাক দিয়ে বলছে, বাদশা ধমক দেবেন না, এ দেশেই আমার বাড়ি না। তাহলে কোত্থেকে এসেছিস বল? যে আমি আল্লাহর পাঠানো মালাকুল মাউত ফেরেশতা আজরাইল, তার মানে আমি মরণ। বাদশা ডাক দিয়ে বলছেন, তা এই মুহূর্তে কেন? বলে আল্লাহ পাঠিয়েছে, এখনই তোরে ধরবো আর নিয়ে যাব। বাদশা হাত 2টা জোর করে বলছে, অন্তত আমার একটু ফিতা কেটে ভিতরে ঢুকতে দেন। 23টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে নিজের একটু রিল্যাক্স, একটু আনন্দ ফুর্তির জন্য এই করে আমি ঢুকবো আর বের হব। আজরাইল মনে হয় তারে সময় দিয়েছে যে নাম, ঠান্ডা মাথায় ফিতা কাট, এরপরে ভিতরে ঢোক, চেয়ারে বস, তারপরে আয়। নাকি গুগলে লিখে সার্চ দিবেন বাদশা সাদ্দাতের ইতিহাস, ওর মরণের করুণ কাহিনী। আজরাইল হাত দিতে দেরি, শয়তান ঘোড়ার পিঠ থেকে মরে। দেরি হয়েছে। 2 নাম্বার আর একটা ঘটনা বলছি, নাম ফেরাউন। নাম কি? আজীবন মুসা আলাইহিস সালামকে জ্বালিয়েছে। আল্লাহ যখন তাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ফেরাউন বাঁচার জন্য অনেক মিনতি করছিলেন, যেটা আপনি সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাবেন। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে কথা বলছিল, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, যেমন বানি ইসরাঈলরা ঈমান এনেছিল, আমি মুসলমানদের ভেতরে একজন। তার কথা ছিল 3টা। কয়টা বলেন? আল্লাহ যখন তার চুবাচ্ছে আর উঠাচ্ছে, তখন তার কথা ছিল কয়টা? 1 নম্বরে, আল্লাহ তুমি আমারে মেরো না, আমি ঈমান আনলাম, আমি ঈমানের ঘোষণা দিলাম। এরপরেও দেখছে যে না, কোনো কাজ হচ্ছে না। আপনি কি শুনতেছেন? আরো বেশি জুবানি দিচ্ছে, তখন বলছে আল্লাহ যেমন বানি ইসরাঈলরা ঈমান এনেছে ওই রকম ঈমান আনলাম। এরপরে কি জুবানি বন্ধ ছিল? এরপরে সর্বশেষ 3 নম্বরে বলছে ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না আমি ওদের মতো একজন মুসলিম? এরপরে জুবান বন্ধ। এই মরণ তোরে ছেড়ে দিয়েছে না? হ্যাঁ, মরণ আসতে হয়তো বাকি আছে। ও ছাতা কখন কোন সময় আপনার ওই বাড়ির চৌকাট দেখে যাবে, আপনি টেরি পাবেন না। আল্লাহ বলবে ধরে নিয়ে আয়, 1 সেকেন্ড লাগবে না। সেই মরণকে সামনে রেখে আমাদের আত্মসমর্পণ, আমাদের সারেন্ডার, আল্লাহর দিকে নত হয়ে ফিরে আসার দরকার আছে না নেই? আমাদের 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 আমার 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 বলে কিচ্ছু নেই, সব কার? বলেন তো সব কার? সেই আল্লাহ তাআলার। সব আমার 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 আপনার আপনার বলে কিচ্ছু নেই। আমরা যেন সেই আজরাইল আসার আগে আমরা যেন 100% আল্লাহর কাছে সারেন্ডার করতে পারি, আল্লাহর বিধান নিজে মানতে পারি, মানানোর পক্ষে আমরা হাত রাখতে পারি। আমরা কি পারবো না? কারা পারি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। অনেক মা বোনরা এসেছে, তাদেরও নিয়ে একটু কথা বলা দরকার। আমি 5 মিনিট কথা বললে আপনারা রেগে যাবেন। বক্তাকে তুলতে হয় 10টার ভিতরে। রাত 12টার পরে শ্রোতারও মাথা ঠিক থাকে না, বক্তারও মাথা ঠিক থাকে। আপনারা তো দাওয়াত নিয়েছেন আমারে আপনার 2 তারিখের, এখন তো 3 তারিখের ওয়াজ করছি। পুরো ওয়াজটা 3 তারিখের না? বলেন না কেন? এটা কিন্তু ফাও, মানবিক দৃষ্টিকোণ থেকে করছি। এই লোক বসে আছে বিধায়, আমার জাতীয় ভাই বসে আছে বিধায় কিন্তু পার করছেন। এতক্ষণ কথা বলার কোনো অপশনই নেই। আপনার তো আরামসে কালকে ঘুমাবেন,
আমার ঘুম নেই, আমার আর প্রোগ্রাম নেই। মা বোন যারা এসেছেন এখন তো পুরুষের তুলনায় ওরা ডাবল, বলেন না কেন? কিন্তু মাহফিলে এসে লাভ কি? আপনি দেখেন তো অধিকাংশ মা বোনদের ভেতরে নামাজ কালাম আছে, বলেন না কেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নেই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, শুধু আছে খাও খাও, বলেন না কেন? যার যত হয় ওর তত আকাঙ্ক্ষা বাড়ে, বলেন না কেন? আপনি কি কোনদিন আপনার বউয়ের মুখে শুনেছেন আপনার এত কিছু হয়েছে? কেউ জিজ্ঞেস করলে যে আপনার স্বামী কেমন ইনকাম করে, কোন রাত গেলে 20,000 30,000। আমার বউরে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর কত টাকা করে, টাকা হলো, আমার টাকাই দেয় না, অথচ টাকার পাহাড়ের উপর শুয়ে আছে। তার মানে এদের ভেতরে কি নেই? শুকুর নেই। ওদের যত হবে তত কি হবে? আকাঙ্ক্ষা বাড়বে। মা বোন যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভালো হন। আপনারা যদি ভালো হতে পারেন আপনাদের পরিবার, আগামীর সমাজ, আগামীর দেশ ভালো হতে সময় লাগবে না। এই মুহূর্তে দেশ যেহেতু সংস্কার হচ্ছে, আপনাদেরও সংস্কার হওয়া দরকার। আপনারা কালকে থেকে যদি ভালো হন, নিজেরা নামাজি হন, পর্দানিশী হন, আপনাদের সন্তান সন্ততিরা কেউ নামাজ বাদ দিয়ে থাকতে পারবে না। আচ্ছা, কোন মা যদি কালকে থেকে বোরকা পরে, ওই মায়ের কোন যুবতী মেয়ে কি বোরকা ছাড়া মশারি পরে বের হতে পারে? অবাক, শীতে মরে যাচ্ছি। আমি মুরব্বীদের কথা বলবো না, আমি যুবক মানুষ, আমার বয়স মাত্র 32। এত কাপড় চোপড়, তাই ঠান্ডার থেকে আমি বাঁচি না। আমরা দেখতে পাই এক শ্রেণীর মায়ের সন্তানগুলো, মেয়েগুলো এমন এমন পোশাক পরে, অত পোশাক না মশারি। ওড়নার জায়গায় ওড়না নেই, ওড়না বানিয়েছে আমার মতো মাফলার। সুবহানাল্লাহ না? মায়েদের কারণে মেয়ে এই কাজগুলি করতে সাহস পাচ্ছে না, বলেন না? বলেন তো। কোন মা যদি পর্দাকে গুরুত্ব দেয়, আমি একজন মুসলিম নারী, আমার স্বামী একজন মুসলিম, আমার জন্ম হয়েছে মুসলিম পরিবারে, পর্দা করা আমার জন্য ফরজ। আমি নিজে পর্দা করব। আমার যুবতী মেয়ে ঘর থেকে বের হবে, স্কুলে যাবে, কলেজে যাবে, প্রাইভেটে, ইউনিভার্সিটিতে, দাওয়াত বাড়িতে, সব জায়গায় যাবে প্যাকেট হয়ে। আপনি বলেন এই বগুড়ার গাবতলির অলিতে গলিতে কোন মায়ের সন্তান কি ওই পরিমণির মতো মশারি পরে বের হতে পারে? এখানে যুবক যারা, বিয়ে যারা করেননি তাদের বলছি, সাদা চামড়া দেখে পাগল হইন না। জাতের মেয়ে কালাই ভালো, আর নদীর পানি কি গলাই ভালো। যারে টার্গেট নিয়েছেন দেখবেন ওর মাটা কয় নাম্বার, বল না কেন? আপনি ওরে চয়েসের আগে ওর মারে চয়েস করেন, দেখেন ওর মাটা কয় নাম্বার। কারণ মা যদি ভালো হয় মেয়ে ভালো হবেই। মা যদি ওই নষ্টা মমতাজ মার্কা মহিলার মতো হয়, ওর পেট থেকে যেটা বের হয়েছে ওটা ওই কোয়ালিটি নেই। কারণ আমরা জানি ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো দেয়। মা যদি ভালো না হয়, ও সাদা চামড়া দেখে লাভ কি? আর এই সাদা চামড়ার দিকে তাকিয়ে যারা একবার লাভ দিয়েছে, আপনি তাকান, আজ অনেকে রাতের বেলা ঘুমাতে পারছে না, মোবাইলে আমাদের মেসেজ করে হুজুর আর পারছি না। আপনি পারবেন কি করে? বিয়ে করার সময় তো আপনি দেখেছেন সাদা চামড়া, আপনি তোর মারে দেখেননি। ফতোয়া এখন উল্টান। বিয়ের আগে যুবকরা আগে দেখবেন, এখানে বাবা যারা আছেন আগে দেখবেন মেয়ের মাকে, মেয়ের মার ব্যাকগ্রাউন্ড কি, মেয়ের মা দিনদারি কিনা, মেয়ের মার ভেতরে নামাজ কালাম আছে কিনা, পর্দা পশিতে থাকে কিনা, না একেবারে পুরো মাঠে মারা যাবে। মা বোন যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা ভালো হন। এগুলি লজ্জাজনক কথা। আপনার চোখের সামনে আপনার যুবতী মেয়ে পোশাক পরে হাফ প্যান্ট, কেমন লাগে বলেন? যুবকরা আপনার বাড়ির আশেপাশে, আপনার এলাকার অনেক যুবকরা এখন বিয়েই করেনি, তার সামনে যদি এই পোশাক পরে এই 18 বছর 20 বছরের মেয়েটা বের হয়, কেমন লাগে বলেন তো?
যারা যে জিনিস খায়নি, যারা যে জিনিস দেখেনি, তাদের আগ্রহ তো কম। ও বলছে ঠিক। এই যারা যে জিনিস খায়নি তাদের সেটার প্রতি আগ্রহ বেশি না? হরিণের মাংস কারা খেয়েছেন হাত তোলেন তো? একজনও নেই। আপনারা সুন্দরবন থেকে কেউ যদি মোবাইল করে, ভাই আমাদের এলাকায় বেড়ে যান, আপনাকে আমরা হরিণের মাংস খাওয়াবো, আপনি কি সব বাদ, আগে সওয়াল হরিণের মাংস বলেন না কেন? কারণ আপনি ওটা খাননি, না জানি কি আছে। আমরা খেয়েছি, আমি কয়েকবার আমি যতবারই আমি ওই লাইনে প্রোগ্রাম করেছি, এই যে কিছুদিন আগে করে আসলাম, একেবারে দিব্যি তাজা হরিণ ওরা ঘাড়ে করে নিয়ে আসে, তবে ওপেনে না, বস্তার ভিতরে ঢুকে। আপনি কথা শুনতেছেন? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনার একটু ভালো হন, যেহেতু দেশ সংস্কার হচ্ছে। আপনার এই ছেলে এই মেয়ের কারণে হয় আপনি কিয়ামতে জান্নাতে যাবেন, নতুবা জাহান্নামে যাবেন। আপনি সিদ্ধান্ত নেন আপনার এই ছেলে মেয়েকে আপনি কোন লাইনে কি করবেন। আপনাকে আমি বলছি, মা হিসাবে যদি পারেন, ছেলে হোক মেয়ে হোক, ছাত্র শিবিরে ভর্তি করাই দেবেন। ছেলে যদি আল্লাহ দিয়ে থাকে কোনো কথা নেই, ছেলেকে আস্তে করে কালকে ছাত্র শিবিরের অফিস কোথায় আছে, ছাত্র শিবিরে ভর্তি করাই দেবেন। আর মেয়ে যদি থাকে, কোনো দেরি নেই, কোনো কথা নেই, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার তালিকাভুক্ত করাবেন। আপনি নিজেও জামাতি ইসলামীর মহিলা শাখায় ভর্তি হবেন, লাইফ পরিবর্তন হবে আশা করছি ইনশাআল্লাহ। সফলতার একটা পথ বলে দিলাম, যদি পারেন নিজে জামাত ইসলামীর মহিলা শাখায় ঢুকে যাবেন, আর আপনার সন্তান সন্ততিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করাই দিবেন, তাহলে দেখবেন ভাগ্যের চাকা ঘুরে যাবে। কারণ বাংলাদেশে এরকম কোন সংগঠন আছে কিনা এখন পর্যন্ত আমার জানা নেই, যে যেই সংগঠন থেকে নামাজের হিসাব নেওয়া হয়। সর্বোচ্চ দায়িত্বে উনি, এরপরে ওনার 30 দিনের নামাজ ঠিক আছে কিনা রিপোর্ট দেখা হয়। বলে না কেন? উনি প্রতিনিয়ত কোরআন হাদিস চর্চা করে কিনা, ইসলামী সাহিত্য ছাড়াও অন্যান্য সাহিত্যগুলি উনি ফিল আপ করে কিনা, পড়ে কিনা, উনি দাওয়াতি কাজ করে কিনা, মানুষের দ্বারে পৌঁছায় কিনা, মানবতার কল্যাণে কাজ করে কিনা, সব লিখতে হয়। নিয়ে জামাতি ইসলাম নিয়ে মাথা গরম করে লাভ নেই। জামাতি ইসলাম করতে গেলে যোগ্যতা লাগে। এটা ওই সংগঠন না যে লাভ দিলে আমার চেয়ারে এসে বসে বললাম। এই চেয়ারে বসতে গেলে কত জুতো ছিঁড়তে হয়, যারা বসেছে ওরা ভালো জানে। বলে না কেন? যদি পারেন, এখানে যারা আছেন যদি পারেন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দেবেন। অন্তত প্রতিনিয়ত নামাজের যে একটা চাহিদা, আপনাকে বাধ্য করা হবে সংগঠন থেকে, আপনার নামাজ কাজা কেন? আব্দুর রহমান, আব্দুল্লাহ, আপনার নামাজ 5 ওয়াক্ত এই মাসে কাজা কেন? কেন আপনার কোরআন তেলাওয়াত হয়নি? কেন হাদিস অধ্যয়ন হয়নি? কেন আপনি এই করেননি সেই করেননি? বাংলাদেশের একটা সংগঠন আমারে দেখান। আপনি যদি এই রকম কোন সিস্টেম ওই সংগঠনে দেখাতে পারেন, আমি সবার সামনে ঘোষণা দিলাম, জামাত ইসলামীকে বাদ দিয়ে ওই সংগঠনের দলভুক্ত কালকে থেকে হয়ে যাবে। আপনি দেখাতে পারবেন না, ব্যর্থ হবে, ফেল করবেন। আদর্শ ভিত্তিক একটি সংগঠন, তার নাম কি? বলেন বলেন, ভয় পাচ্ছেন নাকি? নাম কি জানো? বাংলাদেশ জামাতে ইসলামী। যতটুকুন পারেন এয়ানত দেবার চেষ্টা করবেন। কারণ আপনার এই সম্পদের যদি আপনি বৈধতা করতে চান, তাহলে ব্যয়ের বিকল্প নেই। আপনি কি শুনতেছেন? আপনার যদি 10 টাকা থাকে, এই 10 টাকার ভেতরে আপনি 2 টাকা দান করবেন, তাহলে এই 10 টাকা আপনার জন্য বৈধ হবে। আর আপনি যদি বলেন যে না আমি 1 টাকাও দেব না, তাহলে আপনার ওটা একসময় অবৈধ হয়ে যাবে। বলেন না কেন? কি হবে? অবৈধ হবে। এই জন্য এখানে যারা আছেন যদি পারেন আপনারা বাংলাদেশ জামাতি ইসলামীতে আপনারা যোগ দেবেন। আপাতত সমর্থক হন, এরপরে যদি ভালো লাগে মেশেন ভাইদের সাথে, যদি ভালো লাগে কর্মী হবেন,
আল্লাহ যদি আপনাকে কবুল করে সর্বোচ্চ রোকন পর্যায়ে, সর্বোচ্চ হয়তো এই চেয়ার পর্যায়ে আপনাকে নিয়ে আল্লাহ আসতে পারে। পরিবর্তনের ক্ষমতা রাখেন কে? আরো জোরে। আমি বলে গেলাম, বলার দায়িত্ব আমার, এখন বিবেচনা করার দায়িত্ব আপনাদের। আপনারা একটু দেখেন মা বোন যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা ভালো হবেন। সেই সাথে মা বোনদের নিয়ে একটা কথা না বললেই পারছি না, কারণ এই নামাজের কথা, পর্দার কথা বলিছি, এটা অনেকের ভিতরে আছে। আমি জানি অনেক মা বোন নামাজ কালাম পরে, কালা বোরকা পরে, কারণ এই 3 পিসের যুগ আর এখন নেই। বলেন না কেন? নামাজ না পড়লেও আমার দেশের মায়েরা অন্তত বোরকা পরে বের হয়। চিত্র যেন পরিবর্তন হয়ে গেছে না? ইনশাআল্লাহ কোন খোলা মাঠে আমরা কোন নর্তকীর পোশাকে সামনে আর কোন মা বোনকে দেখতে পাবো না, ইনশাআল্লাহ বলি। সময় সামনে আর বেশি দূরে নেই, এমনেই বন্ধ হয়ে যাবে, বন্ধ করা লাগবে না, এমনেই বন্ধ হয়ে যাবে। ওই যে পলক বলছিল না যে আমরা নেট বন্ধ করিনি, ওই এমনে বন্ধ হয়ে গেছে। একথা বলনি? এই অশালীন কাট শার্ট আটো সাটো পোশাক বন্ধ করতে হবে না, এমনেই বন্ধ হয়ে যাবে। যখন রাষ্ট্র আইন করবে, নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, ধরা পড়লে 3 মাস জেল, আব্বা করে মসজিদে যাবে। রাষ্ট্র যখন আইন পাস করবে বাধ্যতামূলক বোরকা পরা ফরজ, কোন অর্ধ উলঙ্গ 8-7 পোশাক পরে কোন নারীকে যদি প্রশাসন দেখতে পায়, আলকাতরা লাগিয়ে দেবে। আপনারে বাধ্য করা হবে না, আপনি এমনিই পড়বেন। তো মা বোনদের ভেতরে আমি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি পরিবর্তন অনেক এসেছে। দোয়া করি শতভাগ পরিবর্তন যেন আল্লাহ দান করে। মা বোনরা অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, কালা বোরকা পরে, একটা জিনিস একদমই করে না। আমি কি বলবো? রাগ করবেন না তো? সেই জিনিসটা হচ্ছে মা বোনরা স্বামীরে কোনোভাবেই মানতে চায় না, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, কালা বোরকা পরে, স্বামীরে কোনোভাবেই মানতে চায় না। এরকম মা বোন এদেশে কম না বেশি? আমি তো মনে করি সারা বাংলাদেশে 100-র ভেতরে 98টা। বলে না কেন? আমরা দেখতে পাই এদেশে অনেক মা বোন আছে, দেখবেন যে তালিম করে বেড়ায়। আপনি মিলান, 10 বছর হলো স্বামীর সাথে ওই মহিলার কোনো সম্পর্ক ঠিক নেই। এরকম মা বোনও এই দেশে আছে না নেই? আপনি মনে করেন হুজুর কিছু জানে না? মা বোন যারা এসেছেন, কি বলছি, 5 মিনিট আপনাদের নিয়ে কথা বলার নিয়ত করছি। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যত কালা বোরকা পড়েন, আপনি যদি স্বামীরে মানতে না পারেন, আপনার নামাজ, রোজা, কালা বোরকার 4 পয়সার দাম নেই। তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে পৃথিবীতে যদি আর কাউকে সেজদা দানের অনুমতি দিত, আমি তামাম পৃথিবীর নারীদেরকে বলতাম, তোমরা সবাই মিলে স্বামীর পায়ে সেজদা করো। আপনি কি আমার কথা শুনতেছেন? তাহলে স্বামীর দাম এখানে কম না বেশি? অথচ আমার দেশের মায়েরা নামাজও পড়ে, রোজা রাখে, পর্দা করে, কালা বোরকা, হাত মোজা, পা মোজা, দেখলেই মনে হয় জান্নাত থেকে রাবেয়া বসরি এসেছে। অথচ মিলান স্বামীরে মানতে চায় না, দামই যেন দেয় না। স্বামী ডানে যেতে বললে বামে যায়, বামে যেতে বললে ডানে যায়। স্বামী ভালো কাজের কথা বললে ওর ধমক কি? করতে পারো না। কোন জিনিস যদি আপনি আনার জন্য আহ্বান করেন, রাগ দেখায়, ধমক দেখায়, নিয়ে যেতে পারো না। না, এই এলাকায় হয়তো এরকম নেই, অন্য জেলায় আছে। হ্যাঁ, অনেক মা বোনরা এসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। কালকে থেকে স্বামীকে শতভাগ মানার চেষ্টা করবেন। কোন কারণবশত যেন স্বামী আপনার উপরে নারাজ না হয়। স্বামী বেচারা যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, আপনার এই নামাজে, পর্দায়, রোজায় কোনো কাজ হবে না, আপনার ঠিকানা হবে জাহান্নাম। অথচ আজ আমরা দেখতে পাই মা বোনদেরকে আমরা কিছু একটা বললেই সর্বপ্রথম হাত করে থাকে। এলাকায় এরকম নেই? হাত করে থাকে, তার মানে জবান বন্ধ করে দিল। 7 দিন আর জবান খুলতে চায় না। আমি শেষের দিকে
7 দিন আর কি করতে চায় না? বলেন বলেন, চাপা খুলতে চায় না। দেখে মনে হচ্ছে যে ভূতে ধরেছে। অথচ নবীজি বলেন, স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল হয়ে যাবার পরে ওই স্ত্রী যদি স্বামীর যদি মন জয় করতে না পারে, স্বামীর কাছ থেকে যদি অন্তত ক্ষমা নিতে না পারে, সারা রাত ওই নারীর উপরে আল্লাহর লানত বর্ষণ হতে থাকে। নবীজি বলেন, কোন স্ত্রীর উপরে স্বামী যদি নারাজ থাকে, এই অবস্থায় ওই স্ত্রী যদি মরে যায়, দায়ুস, মরার সময় ঈমান পাবে না, বেঈমান করে আল্লাহ তারে মৃত্যু দেবে। মা বোন যারা এসেছেন, স্বামীকে কোনোভাবে কষ্ট দেবার চেষ্টা করবেন না। যতটুকুন পারেন স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার স্বামীকে ভালো রাখে, সুস্থ রাখে, তার আয় রোজগার ইনকামে যেন বরকত দান করে। ইসলামে জায়েজ নেই স্বামীর জন্য স্ত্রী বদদোয়া করতে পারবে। আপনি কথা শুনতেছেন? আমরা দেখতে পাই অনেক মা বোন আছে কথায় কথায় স্বামীর জন্য বদদোয়া করে। আপনি নামাজে বসে বদদোয়া করলেও কবুল হবে না, কোনো অপশন আল্লাহ রাখেনি, ও অপশন আল্লাহ বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনার স্বামী বেচারা যদি আপনার জন্য বদদোয়া করে বা দোয়া করে, দুইটা কবুল হবে। কিন্তু আপনি যতই বদদোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। হ্যাঁ, আপনি দোয়া করতে পারেন, আপনি দোয়া করতে পারেন, এটা কবুল হবে। মা বোন যারা এসেছেন, স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, স্বামীর সুস্থতার জন্য, কল্যাণের জন্য আল্লাহর কাছে সেজদায় পড়ে দোয়া করবেন। আল্লাহ মা বোনদেরকে যেন আমল করবার তৌফিক দান করে। আর আপনারা যারা এখানে আছেন, স্বামী হিসাবে স্ত্রীকে কখনো মারবেন না, কষ্ট দেবেন না। আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। এই কথা কার জানো? স্ত্রীকে সহজে পিটাবেন না। আজকে একটা অপরাধ পেয়েছেন, এই অপরাধটাকে সামনে রেখে তার ভালো ভালো দিকগুলি তুলে ধরবেন। নবীজি বলেন, আজকে একটা অপরাধ হয়েছে, এই কারণে মারো না, সামনে তার পজিটিভলি সাইডগুলি দেখো, ওগুলি দেখে ওর ওসিলায় আজকের এই অপরাধটা তুমি মাফ করে দাও। আমরা এখানে যারা স্বামী, এই গুণটা কি আমরা রাখতে পারি না? আমরা বউ মারবো না। আপনি কেন মারেন বলেন তো? হ্যাঁ, যারা এখানে যারা স্বামী আছেন, আপনারা স্ত্রীকে পেটাবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন। বাজারে যা খাবেন আপনার স্ত্রীর জন্য তা নিয়ে আসবেন, পারবেন না? যে মানের পোশাক পরবেন, ওই মানের পোশাক নিয়ে এসে স্ত্রীকে পরাবেন। মহাব্বত কমবে না বাড়বে? বলেন। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে যেন অত্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমলের তিনি তৌফিক দান করে। দোয়া ছাড়া কোনো উপায় আছে ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন সূরা? বলেন। সূরা আলে ইমরান। কোন সূরা? সবাই বলেন। আমরা 3 নাম্বার সূরার 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 102 নাম্বার আয়াত পড়েছি। কি আছে আয়াতের ভেতরে? শুরুতে আল্লাহ ডাক দিলেন ঈমানদারদের নাম ধরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে যারা ঈমানদার, আল্লাহ তাদের নাম ধরে ডাক দিয়েছেন। কোন বেঈমানের নাম ধরে কিন্তু আল্লাহ ডাক দেয়নি, ডাক দিয়েছে যাদের ঈমান আছে, যাদের বিশ্বাস আছে আখিরাত পরকালের প্রতি। আল্লাহ এমন কোয়ালিটিফুল সম্পন্ন মানুষদের আল্লাহ এই জায়গায় ডাক দিয়েছেন। ডাক দিয়ে আল্লাহ বসে নেই, আল্লাহ কাজ ধরিয়ে দিচ্ছেন। ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কে বলছেন? একটু জবাব দেন। আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ,
তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেন তেন করে না, হাক্কা তুকাতি, ভয় করার মতো। এই আয়াত নিয়ে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা কেন তাকে ভয় করার মতো ভয়ের কথা বললেন? কারণ আছে না নেই? বলেন। আছে। এজন্যই আল্লাহ তাআলা তাকে ভয় করার মতো ভয় করতে বললেন। কারণ কারোর জীবনে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকে, তাহলে সে অন্তত কোনো খারাপই কাজ করতে পারবে না। বলেন না কেন? আপনি ঘরের জানলা বন্ধ করে দিলেন, দরজা লাগিয়ে দিলেন, আপনি লাইট বন্ধ করে দিলেন। আমি আপনার কাছে প্রশ্ন করছি, এই অন্ধকারে যা হচ্ছে কেউ দেখে না, কে যেন দেখছে? আমার আপনার জন্ম চোখে ওই আল্লাহর দেখা না গেলে তিনি আমাদের দেখে না। সে কথাই আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, ও বান্দা আমাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো। আজ এই হাক্কা তুকাতি যদি আজ আমাদের জীবনে থাকতো, আমাদের কারোর দ্বারা অন্যায়, অপরাধ, জুলুম, গীবত, পরনিন্দা, শিকায়েত হতো? বলেন বলেন বলেন। আজ 180 মাইল বেগে আমার আপনার দ্বারা যা হচ্ছে আপনি মিলান, ওই আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যদি থাকার মতো থাকে, কেউ কারোর উপর জুলুম করতে পারে, কেউ কারোর সম্পদ আত্মসাৎ করতে পারে, কেউ কাউকে গালি দিতে পারে, কেউ কারো গীবত করতে পারে, কেউ কারো সমালোচনা করতে পারে, প্রশ্নই ওঠে না। আজ আল্লাহর ভয় না থাকার কারণে আজ আমরা 180 মাইল বেগে করে ফেলছি। সাহাবায়ে কেরামের দিকে তাকান, যারা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, কি পরিমাণ তাদের ভেতরে আল্লাহর ভয় ছিল। রাতের বেলা বিছানায় পিঠ দিতে যেত, বালিশে মাথা রাখতে যেত, কোনোভাবেই বিছানায় পিঠ বালিশে মাথা দিয়ে তারা শুয়ে থাকতে পারত না। মুহূর্তের ভেতরে তারা দাঁড়িয়ে সারা রাত নামাজের ভেতরে কাটিয়ে দিত। কেউ কোরআনে কারিম সারা রাত খুলে খুলে সিল্লাই পড়ে কেটে ফেলতো। দুনিয়ায় জিন্দা থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সেই মানুষগুলি রাতের বেলা ঘুমাতে পারে না। আপনি কি কথা শুনতেছেন? অথচ আজ আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, শুধু আছে খাও। কি করে এই চেয়ারে আমরা বসতে পারি? ধান্দায় প্রতিযোগিতায় চলছে না? বলেন। একটা বারের জন্য অনুশোচনা নেই, নিজেকে নিয়ে কোনো আত্মশুদ্ধি নেই। আমি যে আল্লাহর একজন বান্দা, আমাকে যে আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিয়েছে, তার সামনে যে আমাকে দাঁড়াতে হবে, আমার পুরো জীবনকাল সম্পর্কে যে আল্লাহ ধরবে, তার যে ভিডিও ফুটেজে আছে, আমি কোথায় কি করছি, আমি কাকে কি বলছি, আমার দ্বারা কথায় কি হচ্ছে, সব ফুটেজে আছে কার? বলেন। আরে ভাই, দুনিয়ায় জিন্দা থাকতে যারা গ্যারান্টি যুক্ত, যারা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত, এরপরেও রাতের বেলা ঘুমাতে পারে না। আপনার নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু 180 মাইল বেগে খাও। আপনি পাগল হয়েছে এই চেয়ারে ওঠার জন্য? একটা বার কি নিজের বিবেক বলে কিছু আপনাকে নাড়া দেয় না যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? সেদিন আল্লাহ যখন আমার পুরো বায়োডাটা ওপেন করে ফেলবে, আমার কি অবস্থা হবে? আজ এতটুকুন চিন্তা চেতনা কোন মানুষ যদি তার প্র্যাকটিক্যাল লাইফে দাঁড় করাতে পারে, আল্লাহর কসম করে কোরআনের মাহফিলে বলে গেলাম, অন্তত ওর দ্বারা কারোর ক্ষতি হয় না, হবে না। আপনি কিসের মুসলমান দাবি করেন আমারে বলেন তো? কোন মুসলমান কি কাউকে হাত দিয়ে অ্যাটাক করতে পারে? কোন মুসলমান কি জবান দিয়ে কাউকে অ্যাটাক করতে পারে? বলেন বলেন বলেন। মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যার হাত থেকে, জবান থেকে অপরাপদ মানুষ নিরাপদ থাকে। আপনি এমন মুসলমান, আপনার হাত থেকে জবান থেকে কেউ নিরাপদ নেই। আপনি এখনো মরেই যাননি, মানুষ আপনারে আর সামনে দেখতে চাচ্ছে না। অনেকে তাহাজ্জুদ পড়ে দোয়া করেছে, আল্লাহ এই শয়তানটা যেন সামনে না থাকে। বলে না কেন? আরে ভাই, আপনি এখনো মরেই যাননি,
দেশের মানুষ এতটা অতিষ্ঠ তাহাজ্জুদে সেজদায় পড়ে কান্না করছে, আল্লাহ শয়তানটা যেন না থাকে, কারণ এই শয়তানের কারণে আর আমরা সামনে আগাতে পারছি না। বলে না কেন? এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন নজিবুল বশর মাইজ ভান্ডারী মারা গিয়েছে। ফেসবুকের এমন কোন আইডি বাদ ছিল না যে শয়তানের ছবি পোস্ট করে আলহামদুলিল্লাহ না লেখা হয়েছে। মানুষ মরে গেলে আমরা জানি ইন্না লিল্লাহ পরে, কিন্তু আমরা অনেককেই দেখেছি, শুধু নজিবুল বশর বলে কথা না, অনেককে আমরা দেখেছি মরে গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলছে। আপনি কেমন জীবন গঠন করলেন আমারে বলেন তো? মরে যাবার পরে মানুষ আপনার কিসের জানাজার নামাজে আসবে, আল্লাহর কাছে কিসের হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, অথচ আপনার মরণের কথা শোনার সাথে সাথে মানুষ ফেসবুকে ছবি পোস্ট করে লিখছে আলহামদুলিল্লাহ। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। বলেন আল্লাহু আকবার। সূরা দখানের 29 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন এমন কিছু মরণ আছে যে মরণে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, তাদেরকে অবকাশও দেয়া হয় না। কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মরে যায়, আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, ওমা কানু মুনজারিন, তাদেরকে অবকাশও দেয়া হয় না। অপর সিস্টেম দাঁড় করেন। আবার এমন কিছু মরণ আছে, এমন কিছু মানুষ আছে মরে গেলে আসমান জমিন তামাম সৃষ্টিকুল কাঁপতে থাকে। চোখের দেখে আমরা দেখেছি মরহুম শহীদ আল্লামা সাঈদীর যখন আমরা মৃত্যুর কথা শুনেছি, আমার মনে হয় বাংলার আকাশ বাতাস একেবারে যেন মুখরিত হয়ে গিয়েছিল। এমন কোন ফেসবুক আইডি বাদ ছিল না যে আইডি থেকে মরহুম শহীদ আল্লামা সাঈদীর ছবি পোস্ট করে দোয়া করানো হয়েছে। এজন্য এমন জীবন করিবেন গঠন, মরার পরে যেন কাঁদে ভুবন, অন্তত মানুষ যেন জানাজা পর্যন্ত আসতে পারে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছে, আপনি কি ওই মানের জীবন তৈরি করতে পেরেছেন? কিসের মাস্তানি করেন, কিসের ক্ষমতা দেখান? আপনার এই শেয়ার আর গেয়ার আল্লাহর কেড়ে নিতে একটা সেকেন্ডও সময় লাগবে না। শেয়ার দিতে পারে কে জানো? আবার কেড়েও নিতে পারে কে? বলেন। এই শেয়ারে আসতে সময় লাগে, কিন্তু এখান থেকে সময় লাগে না, টপকে পড়ে যেতে কোনো সময় লাগে না। এই 1.5 দশকের জালিমদের দিকে তাকান, এই শেয়ারের ভিতটা কত মজবুত করেছে দেখেন তো। এমন ভাবে চটকে পড়েছে, বিকাল 5টার আগে ওরা কল্পনাও করতে পারেনি যে আমাদের পরিণতি এই হবে। বলেন না কেন? বলেন বলেন বলেন। শেয়ার গিয়ার কারোর স্থায়ী না, এটা আল্লাহ দেয়। আপনি যদি এই জায়গায় বসে আপনি যদি সঠিকভাবে আপনার কাজকর্ম পরিচালনা করতে না পারেন, আপনাকে অন্তত মনে রাখা উচিত যে আল্লাহ বসাতেও পারে ও আল্লাহ উঠাতেও পারে। অনেককে আল্লাহ এরকম বড় বড় শেয়ার দিয়েছে, ঠিক স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের মতো, আবার জুতা পেটা করে আল্লাহ খাড়া করেছে। বলে না কেন? দুপুরের ভাত রান্না হয়েছে, কত খাবার, খাওয়া তো দূরের কথা, জাতির উদ্দেশ্যে 2টা কথা বলেও যেতে পারে না। বলেন না কেন? অতএব শেয়ার গিয়ার সম্পদ টাকা পয়সার ভাব দেখাবেন না, এগুলি কেড়ে নিতে আল্লাহর সেকেন্ডও সময় লাগবে না। শুধু রক্তের ভেতরে কোন রকম আল্লাহ ক্যান্সার ঢুকিয়ে দেবে, তামাম পৃথিবী বিক্রি করলেও আপনি বাঁচবেন না। বলেন না কেন? আপনি কিসের মাস্তানি দেখান, কিসের ক্ষমতা দেখান? আপনার মতো অনেক মাস্তানকে আল্লাহর ঠান্ডা করতে, সাইজ করতে সেকেন্ড সময় লাগেনি। এই ও ক্ষমতা কি আল্লাহর এখন নেই? বলেন। এজন্য এমন জীবন করিব গঠন, মরে গেলে যেন অন্তত মানুষ জানাজার নামাজ পড়তে এসে অন্তত চোখ থেকে পানি ছড়ায়। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনার বয়স চলছে 50, 60, 70-এর উপরে,
আপনি কি আদৌ ওই রকম মানের জীবন গঠন করতে পেরেছেন? হ্যাঁ, এমন জীবন গঠন করে ফেলেছে আপনার সন্তানরা আপনার উপরে নারাজ। বলে না কেন? ওরা ধান্দায় আছে খালি মরে দেখ, তোর লাশ আটকিয়ে জমি জায়গা ব্যাংকের টাকা সব বন্টন হবে, এরপরে তোর জানাজা হবে। এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি না? আপনি আপনার সন্তানের কাছে এখনো ঠিক হতে পারেননি। আপনি মিলান আপনার স্ত্রীর কাছে, আপনি মিলান আপনার স্ত্রীর কাছে আপনি এখনো ঠিকঠাক হতে পারেননি। আপনার সমাজের মানুষ, এ দেশের মানুষের কাছে, তাহলে আপনি কি করছেন আমারে বলেন? চিরদিন দুনিয়ায় থাকবেন না মিয়া সাহেব, আপনাকে কিন্তু মরতে হবে। নমরুদ থাকতে পারেনি, বলেন না কেন? ফেরাউন থাকতে পেরেছে, সাদ্দাত থাকতে পেরেছে, কাউকে আল্লাহ রাখেনি। কিয়ামত পর্যন্ত মানুষ বলে যারা, কাউকে আল্লাহ রাখবে না। এই মরতে হবে না। আপনি সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারার প্রথম নম্বর ব্যারিস্টার 2 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ শুরুতে মাউত দিলেন, এরপরে ওয়াল হায়াতা, হায়াতকে আল্লাহ দিলেন। আপনারা কি কথা শুনতেছেন? রাত গভীর হয়ে গিয়েছে ভাই, এখন আমি কি বলবো বলেন তো? এই যে ছেলেটা উঠছে কেন? এই ভাই, যুবক মানুষ না? শেষ করে দি ভাই, হ্যাঁ শেষ করে দি। আলেম যারা আছেন তাদের বলছি, এই যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আল্লাহ দিয়েছেন মাউত, পরে আল্লাহ দিয়েছেন হায়াত। আয়াতটা কিন্তু এরকম হবার কথা ছিল, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। কারণ দুনিয়ায় আমরা এসেছি মরা অবস্থায় না, জিন্দা। আরো জোরে, নির্ধারিত একটা সময় আছে, এটা পেরিয়ে যাবার পরে আবার মরণ হবে। কিন্তু আল্লাহ হায়াতকে আগে না দিয়ে মাউতকে আগে দিলেন। সব আলেমরা এখানে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বোঝাতে চায়, পৃথিবীর মানুষ, তুমি যাই হও না কেন, যাই করো না কেন, তুমি কিন্তু মরবে। কে বলছে জানো? আরো জোরে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। দিয়েছে, রয়ে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। এই পৃথিবীতে চিরদিন থাকার কোন সিস্টেম আছে? যেহেতু আমাদের প্রত্যেককেই যেতে হবে, সেই যাওয়াটা আমাদের ভালো হোক, দরকার আছে না নেই? আমরা যেন প্রত্যেকেই অন্তত মরার সময় আমরা যেন ভালো হয়ে মরতে পারি। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য ভয় লাগবে কার যেন? আল্লাহ বলছেন হাক্কা তুকাতি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। তাহলে আল্লাহর ভয় যদি থাকে, আমাদের দ্বারা কোনো অন্যায় অপরাধ হবে না। আজ এই দেশে তাকান, অনেক মানুষ অবৈধ সম্পদের পাহাড় তৈরি করছে। বিশেষ করে জুমার দিনে মসজিদের সামনের কাতারে যাদেরকে পাবেন, হয়তো হাতে গোনা দুই একটা মদ বাকি সবগুলো অবৈধ সম্পদের মালিক।
বলেন না কেন? 10 দিন আগে যার বাবার 10 টাকাও ছিল না, 10 শতক জায়গাও ছিল না, সে এখন গোটা গাবতলী উপজেলার মালিক। বলেন না কেন? পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ আর স্থাবর যত সম্পদ সব অবৈধ। আচ্ছা, কারোর ভয় যদি আল্লাহর থাকার মতো থাকতো, সে কি অন্যায় ভাবে অবৈধ ভাবে সম্পদের পাহাড় করতে পারতো? আপনাকে যদি আল্লাহ 10 টাকা দিয়ে থাকে, এর হিসাব আল্লাহ নেবে না? বলে তিরমিজির হাদিস, কিয়ামতে 5টা বিষয় আল্লাহ তার বান্দাকে জিজ্ঞেস করবে। তার ভেতরে 3 নম্বরে অমালিহি মিন আইনাক্তাসাবা, সম্পদ অর্জনের ব্যাপারে ধরবে কে? বলেন, একটা মানুষের খেতে কয় টাকা লাগে? অথচ আজ আপনি 180 মাইল বেগে মানুষের হক নষ্ট করে, অন্যায় ভাবে জোর জবরদস্তি করে সম্পদের পাহাড় তৈরি করলেন। দুনিয়ার কোন মানুষের হিসাব না নিলে আল্লাহ নেবে না? এই নেবে না? ওই দিন আল্লাহ ডাক দেয়া বলবে, আমালিহি মিন আইনাক্তাসাবা, বল বান্দা সম্পদ কেমনে অর্জন করেছো? আপনি কি জবাব দেবেন আমারে বলেন? যারা এই বাংলাদেশে অন্যায় অবৈধ ভাবে যারা সম্পদের পাহাড় করেছে, আপনি দেখেন তো কেউ কি শান্তিতে আছে? বলেন বলেন। সাধারণ মানুষ একটু ডাল ভাত খেয়ে রাতের বেলা ঘুমালে সারা রাত একেবারে সকাল 7টা বেজে যায়, এরপর ঘুম ভাঙতে চায় না। আর যে মানুষটা সম্পদের পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, আপনি দেখেন ও রাতের বেলা ঘুমাতে পারে না। বলেন না কেন? আপনি সাধারণ মানুষ লোহা খেয়ে হজম করতে পারেন, অথচ এই লোকটা অবৈধ পন্থায় সম্পদের পাহাড় করেছে। মিলান একটা চা, লাল চা, আবার চিনি ছাড়া। বলেন না কেন? আপনি মিলান 10 বছর হলো, ওর বউ থাকে এক জায়গায়, ও থাকে এক জায়গায়। রিক্সা চালকের ছেলে মানুষ হয়, মেট্রিক পাস করে, ইন্টার পাস করে, ভার্সিটিতে পড়ে, অথচ কোটি কোটি টাকার মালিক একটা সন্তানকে মেট্রিক পর্যন্ত পাস করাতে পারেনি। এরকম নেই বাংলাদেশে, নজির নেই। এই জন্য হারামের কোনো কি নেই, আরাম নেই। যারা যেখান থেকে অন্যায় ভাবে হারাম ভাবে জোর জবরদস্তি করে অন্যের হক নষ্ট করে সম্পদের পাহাড় করছেন, তাদের বলছি ছেড়ে দেন। একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে? অন্তত আল্লাহকে ভয় করেন। দেশের কোন মানুষ আপনার সম্পদের উপরে নজরদারি না রাখলে ও আমার আল্লাহ নজরদারি রাখে না, রাখে না। কাদের জন্য কি করেছেন? কিয়ামতে বিপদে যখন পড়বেন কেউ আসবে না। আমাকে 6 টাকার মালিক আল্লাহ বানিয়েছে, এর হিসাব কি আমার স্ত্রী দেবে? বলেন বলেন। এর হিসাব কি আমার ছেলে মেয়ে দেবে? আমার হিসাব আমাকেই দিতে হবে। অতএব কেউ যেহেতু আমাকে বাঁচানোর জন্য আসবে না, আমাকে যেহেতু আমার হিসাব নিজেকে দিতে হবে, এজন্য আমি যা করছি অন্তত সংযত হওয়ার দরকার আছে না নেই? এখানে আমরা যারা বসে আছি, আমরা কি নিয়ত করতে পারি না আমরা মরে যাব, এরপরও হারামের দিকে হাত বাড়াবো না? এই কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। যেটা আল্লাহ আমাদের জন্য হালাল করেছে ওটা আমাদের জন্য হারাম, হালাল। যেটা আল্লাহ হারাম করেছে ওটা আমাদের জন্য হারাম। জীবন গেলে ওর ধারে আমাদের যাওয়া যাবে? বলেন বলেন বলেন। এই যে অবৈধ পন্থায় সম্পদের পাহাড় তৈরি করা হালাল না হারাম? বলেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুনা আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও হে ঈমানদারগণ, দুনিয়ার সাধারণ কোন মানুষকে আল্লাহ কিন্তু ডাক দেয়নি। যাদের ঈমান আছে, যাদের বিশ্বাস আছে, আখিরাতে আল্লাহর সামনে যাদের দাঁড়াতে হবে, আল্লাহ এমন মানুষদের ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন, তোমরা অন্যায় ভাবে পরস্পরের সম্পদ ভক্ষণ করো না, খেও না। কে বলছে? বলেন বলেন। এটা আমাদের জন্য হালাল না হারাম? আল্লাহ
নিষেধাজ্ঞা দিলেন, লা তাকুলুনার রিবা, সুদ খেও না, সুদ হারাম না হালাল। অথচ 180 মাইল বেগে হারাম জিনিস আমরা ভক্ষণ করছি। এদেশে অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, সারাদিন মাথায় টুপি, পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। গোপনে গোপনে সুদের বিজনেস করছে। নেই এই এলাকায় নেই? এই সুদ খাওয়া কি হালাল না হারাম? নিষেধাজ্ঞা স্যাংশন কার? আপনি যে সুদ খাচ্ছেন, এই সুদ খেয়ে নামাজ হয়? সুদের 70টা গুনাহ আছে। নিম্ন গুনাহ আপন মাকে বিয়ে করা। কি করা? আরো জোরে বলেন। সুদের কতটা গুনাহ? 70টা গুনাহ। নিম্ন যেটা একেবারে ছোট, আপন মায়ের সাথে জিনা করা। আর বড় গুনাহ কি? ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে জিহাদ করা। যারা সুদ খাচ্ছেন, অবৈধভাবে যারা সম্পদের পাহাড় তৈরি করছেন, আমি বলছি আপনাদের ইবাদত কোনোটা হচ্ছে না। কিসের নামাজ পড়েন আপনি? আপনার নামাজ হয়? কিসের রমজানে রোজা রাখেন? আপনার রোজা হয়? আপনি কিসের হজ উমরায় যান? লোক দেখানো ছাড়া কিচ্ছু না। পড়ে না কেন? ইবাদত কবুল হবার যত মাধ্যম, অন্যতম মাধ্যম হচ্ছে হালাল উপার্জন, হালাল খাবার। তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা। হালাল পন্থায় জীবন জীবিকা নির্বাহ করাও একটা ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, রমজানে রোজা রাখা যেরকম ফরজ, হালাল ভাবে সৎ ভাবে ইনকাম করাও ফরজ। অথচ আজ আমরা নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, টুপি দাড়ি দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে আসি। অথচ সব কাম কুকাম করার সব বলে না কেন? আমি কি বানিয়ে বলছি? আপনার এই নামাজ হয়? এদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা সব সময় ফতোয়া দেয়, ভাই কি করেন করেন, অন্তত নামাজটা পড়েন। তার মানে নামাজও পড়বেন, চুরিও করবেন নাকি? ওজনে কম দেবেন, অন্যের জমির আইল খেলবেন, সুদ খাবেন, ছেলে বিয়ে করার সময় যৌতুক নেবেন নাকি? আচ্ছা, নামাজের কাজটা কি আমারে বলেন তো? নামাজের কাজটা কি? সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় নামাজ তামাম ফাহিশা মন্দ কাজ থেকে তোমাদের ফেরাবে। রাসূলের হাদিস বলছি যে নামাজ আপনাকে সুদ থেকে, অবৈধ সম্পদ থেকে ফেরাতে পারে না, ও নামাজ নামাজ না। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, 40 বছর ধরে ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ সহ আপনি পড়ছেন, আপনার কি নামাজ হচ্ছে? এই যে নামাজি সাহেব, কিসের ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ? তাহাজ্জুদ পড়ে কত রাকাত? 72 রাকাত তাহাজ্জুদ পড়ে। অথচ ওনার এই চেয়ারে বসতে কোনো ভোট লাগে না। বল না কেন? উনি কি কোরআন শরীফ সকালবেলা খতম করে? উনি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়ে না। অথচ ওনার এই চেয়ারে বসতে কোনো ভোট লাগে না। বলেন না কেন? হাজারো নিরপরাধ মানুষকে উনি ধরে আর আয়না ঘরে নেয়, এরপরে ওখান থেকে পরিকল্পনা করে দুনিয়া থেকে বিদায় করে। ওনার চোখে এটা অত্যন্ত আনন্দ লাগে। নামাজের এই কাজ নাকি? বলেন না কেন? কি বলছি আবেগ দিয়ে নয়, নামাজ যদি আপনার ঠিক থাকে সব আল্লাহ ঠিক করে দেবে। নামাজ যদি ঠিক না থাকে আপনার কোনটা ঠিক না। এই যে জামাতে ইসলামীর আপনি যে নেতারে দেখতে পাচ্ছেন, ওনার যদি নামাজ ঠিক থাকে সব ঠিক। নামাজ নেই তো কিচ্ছু নেই। আপনি যত বড় ইসলামী আন্দোলনের নেতা হন, ক্যাডার হন, অসুবিধা নেই, আগে নামাজ। আগে কি? আরো সরে। মুসলমানের প্রথম নাম্বার পরিচয় হচ্ছে নামাজ। নাম কি বলেন? সে নামাজও তো আপনার হচ্ছে না। ওই যে চাচা বলছে সংসারই করবো না, নামাজ পড়বো।
আপনি তো সময় তো পাবেন না, সেদিন সময় পাবেন, তখন আফসোস করবেন, আর কাজ হবে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি আজ যাদের দিকে তাকিয়ে সময় পাচ্ছেন না, 10 দিন পরে থাকেন তো কাউরে খুঁজে পান নাকি? যাদের জন্য এত কিছু করলেন, মরে যাবার পরে আপনি দেখতে পাচ্ছেন না আপনার এলাকার কত মানুষ মরে যাচ্ছে। মরে যাবার পরে লাশ আর ঘরে ওঠে না, একেবারে আঙ্গিনায় বারান্দায় এই শীতে পড়ে থাকে। আশেপাশে কয়েকটা বিড়াল আর কুত্তা ছাড়া একটা মানুষও থাকে না। যে স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, যে নেতার জন্য এত কিছু করলেন, চোখের লাইট দুইটা বন্ধ হতে না হতে কেউ আপনার আশেপাশে আছে? আগে আপনাকে প্রাধান্য দিতে হবে কার হুকুম? আরো জোরে। দুনিয়ার যত কিছু আপনি দেখছেন 3টা সেক্টরে আল্লাহ ভাগ করেছেন, আমি কি বলবো? এক নাম্বার, এগুলি দুনিয়ার ভোগ্য বস্তু, সব দুনিয়ার ভোগের বস্তু। মানুষ এগুলি খাবে, দাবে, ফুর্তি করবে, আনন্দ করবে, বিধান মানবে কার? বলেন। 2 নাম্বারে, যত কিছু আপনি দেখছেন এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি বলে এক কথায় চোখ ভরে যা দেখো, সব দুনিয়ার সৌন্দর্য শোভা। 3 নম্বরে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, শেষ অংশে পাবেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন 3 নম্বরে, দুনিয়ার যত কিছু তোমরা দেখছো ও বান্দা, এগুলি সব ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। এই কে বলছে? চোখের লাইট আছে যতক্ষণ, এগুলি আপনার আমার ততক্ষণ লাইট বন্ধ হয়ে গেলে থাকে। বলেন। এই যে মাথার টুপি, এই যে শরীরের পরনে কত পোশাক, পায়ের এক জোড়া জুতোর দাম 3000 টাকার উপরে, এই যে দামি গাড়ি নিয়ে এসেছি, কত কিছু। এই মুহূর্তে যদি আমার চোখের লাইট দুইটা বন্ধ হয়ে যায়, একদিকে কেউ দৌড়াবেন ঠান্ডা পানি গরম করতে, আর একদিকে কেউ দৌড়াবেন বাজার থেকে সাদা কাপড় আনতে, আবার অপর দিকে কেউ দৌড়াবেন মসজিদে খাটলি আনতে। বলেন না কেন? কেউ কিন্তু আমারে আর ছেড়ে দেবেন না। একেবারে পায়ের আঙ্গুল থেকে নিয়ে শুরু করে মাথার চুলের উপরে যে টুপি, সব খুলে একেবারে উলঙ্গ করে ফেলবেন। এই যে দামি গাড়ি, যার দাম বর্তমান বাজারে প্রায় 30 লাখ টাকার উপরে, যে ড্রাইভার এত মোহাব্বত করে, ভালোবাসে, যে ড্রাইভারের জন্য এত কিছু করছি, এই গাড়িতে আমি আসার বেলা এসেছি, যাবার বেলা কিন্তু আর ওইভাবে আমারে আর ওরা উঠাবে না, আমার জন্য বরাদ্দ হবে লাশবাহী গাড়ি। ঠিক একই ভাবে, আরে ভাই কিসের ধান্দায় আপনি কি করছেন? কিসের ছেলে, কিসের মেয়ে? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, আপনি একটা বার নিজেকে একটু জিজ্ঞাসা করেন তো, আপনি এসেছেন কি নিয়ে, আপনি যাবেন কি নিয়ে? আপনার চোখের সামনে কত মানুষ মরে যাচ্ছে, কি নিয়ে যেতে পারে? এই যে ঠান্ডা দিনে আপনার খাটের উপরে ল্যাপ তোষক কম্বল কত কিছু, আপনি যদি ঠান্ডা দিনে মরে যান, আপনাকে তো মনে হয় তোষক আর কম্বলের উপরে কবরে শোয় দেওয়া হবে। হ্যাঁ, আপনি আইসেন একা, যাবেন একা, আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি, যাবার বেলায়ও যাবেন, আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনার এই লজ্জা স্থানটা যেন প্রকাশিত না হয়, মানুষ যেন নজর দিতে না পারে। এই জন্য বাজারের কয়েক টাকা দামের সাদা কাপড় দিয়ে আপনাকে প্যাকেট করে চকলেটের মতো তুলে দেওয়া হবে। ১৫০০ বছর পূর্বে আল্লাহ সূরা হাশরের 18 নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন,
আল্লাহ বলেন, ও হে ঈমানদারগণ, বিশ্বাসীরা আমাকে ভয় করো, আর পর থেকে ভেবে দেখো, চিন্তা করো আগামী কালের জন্য তথা পরকালের জন্য, কবরের জন্য কি পাঠিয়েছো। কে বলছে? আরো জোরে বলেন। নিজের বিবেককে স্ব জায়গা থেকে প্রশ্ন করেন। আপনি যে মরবেন, দুনিয়ায় যে থাকবেন না, এসেছেন একা, যাবেন একা, আসার সময় খালি হাতে, যাবার বেলায় যাবেন খালি হাতে। আল্লাহ আপনারে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, ও বান্দা, ওই আখিরাত পরকাল জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কি জমা করেছো, কি পাঠিয়েছো। কে বলছেন? আরো জোরে বলেন। আজ আমাদের কিছু আছে, কিচ্ছু নেই। আমরা ঠিক মতো নামাজটাও পড়ি না। অনেক মানুষ এখানে বসে আছে, জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না। নামাজের কথা বলে অনেকে রাগ দেখায়, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান পাকা। এরকম মানুষ এদেশে কম না বেশি? এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই নামাজি মানুষগুলো নামাজের কথা বললে ধমক দেয়। নামাজ না পড়লে আমাদের অন্তত ঈমান পাকা আছে। এই নামাজ না থাকলে ঈমান থাকে? বলেন, সেই নামাজ আমাদের ধরার দরকার আছে না? সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? আরো জোরে। নামাজের হিসাব আল্লাহ নেবে। সেদিন তিনি আহ্বান করবে, ওই দাও না ইলা সুজুদ, সেজদার দিকে আসো। দুনিয়ায় যারা নামাজ আদায় করেছে যথারীতি নিয়মে, তারা সেদিন সেজদায় পড়ে যাবে। আর যারা বলেছে নামাজ না পড়লে কি হবে, ঈমান পাকা, এই বাটপারদেরকে আল্লাহ লাঞ্ছিত করে রাখবে। ওদের মাজা কোমর কাঠের চেয়ে শক্ত করে দিবে। ওরা হেলতে চাইবে, দুলতে চাইবে, কিন্তু আল্লাহ কোনোটাই করতে দেবে না। ওরা থাকবে কিসের মতো? বলেন 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 বলেন। আপনি লাঞ্ছিত, হ্যাঁ, প্রতিপন্ন হয়ে জাহান্নামে যাবেন। সে নামাজের দরকার আছে তো? হ্যাঁ, আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সহ সকলকে করবার তিনি তৌফিক দান করে। আমরা আইসি একা, যাবো একা, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। সে আখিরাতের মাল সামান আমাদের জোগাড় করার দরকার আছে না নেই? এজন্য সব ক্ষেত্রে আমরা ভয় চাই কার? এজন্য জীবন যাকার থাক, আল্লাহ যেগুলি হালাল করেছে ওগুলি আমরা আঁকড়ে ধরবো, যেগুলি আল্লাহ হারাম করেছে ওর ধারে আমরা যাব না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আমি সব পছন্দ করি, কিন্তু বান্দা যখন বাড়াবাড়ি করে, আমি আল্লাহ যেটা হারাম করেছি, বান্দা যখন ওটা হালাল করার চেষ্টা করে, তখন আমি আল্লাহ ঠিক থাকতে পারি না। কথা কি শুনতেছেন? আমি আবারও জানতে চাই, সুদ হারাম না হালাল? এটা আল্লাহর আদেশ না নিষেধ? অন্যায় ভাবে সম্পদের মালিক হওয়া, অন্যের হক নষ্ট করা হালাল না হারাম? এটা আল্লাহর আদেশ না নিষেধ? এর ধারে কি যাওয়া যাবে? আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে থাকতে দিলেন। আপনার কথা শুনতেছেন? আল্লাহ বললেন, জান্নাতে যা আছে সব খাবে দাবে, অসুবিধা নেই। লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের নিকটবর্তী হবে না, কারণ ওটা ওদের জন্য একটা বাউন্ডারি এরিয়া করেছিলেন কে? আরো জোরে। আদম আর হাওয়া ওই কাজটাই করে ফেললেন। আল্লাহ কি তাদের জান্নাতে রেখেছে? আসার মেরে দুনিয়ায় বিদায় করেছে। আপনি কথা শুনতেছেন? ঠিক একই ভাবে আল্লাহ যেগুলি আপনার আমার জন্য হালাল করেছে, যেগুলি হারাম করেছে, হারামকে হারাম, হালালকে হারাম বলে আমরা যেন বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেন অন্তত রাখতে পারি। পারবো না ইনশাআল্লাহ? আমরা হারামের ধারে যাব না, খেটে খাবো, না খেয়ে মরে যাব, এরপরে সুদের উপর টাকা নেব না। এই এলাকায় কি সুদ আছে? তারা খান, হাত তোলেন তো। না, এগুলি করা যাবে না। প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাম খেটে খেয়েছেন। এই জন্য খেটে খেটে খাওয়া রসুলদের সুন্নাত, নবীদের সুন্নাত। আপনি কি শুনতেছেন? ওই যে যারা বিভিন্ন মাজারে খানকায়, এদেশে তো মাজার খানকার অভাব নেই। 48,000 মাজার সরকারি জরিপে, তাহলে 48,000 পীর আছে। এই মাজার সমূহে, এই খানকা গুলোতে যারা বসে বসে খায়, আমরা মনে করি এরা আল্লাহর বড় ওলি। কে বলেছে? এরা শয়তান আলী। একটা নবী রাসূলও বসে খায়নি, প্রত্যেকটাই খেটে খেয়েছে। আদম নবীর দিকে তাকান, সে ছিলেন একজন কৃষক, চাষাবাদ করতেন, জমিতে ফসল ফলাতেন।
নূহ আলাইহিস সালামের দিকে তাকান, তিনি গাছ কাটতেন, তক্তা বানাতেন, বিভিন্ন ফার্নিচার তৈরি করতেন। ইদ্রিস আলাইহিস সালামের দিকে তাকান, তিনি কাপড় কাটতেন, বিভিন্ন পোশাক তৈরি করতেন। দাউদ আলাইহিস সালামের দিকে তাকান, তিনি লোহা গরম করতেন, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের দিকে তাকান, বাপ বেটা দুজনেই কি করেছেন? রাজমিস্ত্রির কাজ করেননি? বলেন না কেন? এই জন্য বসে খাওয়া এটা শয়তানের কাজ। কার কাজ? আরো জোরে, খেটে খাওয়া সব নবীদের সুন্নাত। এই জন্য যারা খেটে খায়, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা খেটে খায় এরা বন্ধু কার? এই যে দেখেন, যে এই যে করোনায় যারা মরে গিয়েছে, আপনি কি দেখেছেন যারা খেটে খায় তাদের কেউ মারা গিয়েছে? আপনাদের বগুড়ার এই গাবতলীতে কেউ ভ্যান চালক, রিক্সা চালক যারা 6-7 ঘন্টা মাঠে কাজ করে, কেউ মরেছে? মরেছে কারা? ফ্রিজের ভিতরে ছিল যারা। বলেন না কেন? বিজ্ঞান গবেষণা করে তথ্য দিয়েছে, আপনার যদি আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ করতে চান, বাড়াতে চান, বসে থেকে না, দৌড়ান। এই জন্য ডায়াবেটিসের রোগী যারা, ডাক্তার বলে খালি দৌড়াও দৌড়াও। এই জন্য আমরা দেখতে পাই ফজরের নামাজের আগে অনেকে আছে স্বামী স্ত্রী শুধু দৌড়াচ্ছে। কি খবর হুজুর? আর বলিয়েন না, ডাক্তার বলেছে যত পারো খালি দৌড়াও দৌড়াও। আপনারা দেখতে পাচ্ছেন না? শরীরকে যদি সুস্থ রাখতে চান তাহলে শরীর থেকে ঘাম ঝরাবেন, খেটে খাবেন, শরীর ভালো থাকবে, বেশি ডাক্তার লাগবে না। আমরা কি আমল টুকুন করতে পারবো না ইনশাল্লাহ? এজন্য সব জায়গায় আমাদের ভয় লাগবে কার যেন? সে কথাই আল্লাহ বলছেন, তোমরা ভয় করো, যেন তেন করে না হাক্কা ধোকা দিয়ে ভয় করার মতো। কারণ আল্লাহর ভয় যদি কারোর জীবনে থাকে, কেউ 1 টাকা অবৈধ ভাবে নিতে পারবে না। বলে না কেন? এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের শেষ অংশ খেয়াল করেন, আল্লাহ বলেন তোমরা মরবে না, মরিও না মুসলিম না হয়ে। আল্লাহ কি জানে না যে আমরা মরে যাব? আরে ভাই, এটা ছাত্রের মতো জবাব দেন না ভাই। এই আল্লাহ জানে না আমরা মরে যাব, এরপরও আল্লাহ তাআলা কেন বললেন তোমরা মরবে না, মরিও না? এরপরে 2 নম্বরে, আল্লাহ কি জানে না যে আমরা মুসলিম? আল্লাহ জানে না? আল্লাহ জানে না আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে, আমাদের আগা কাটা আছে। গরুর গোশত খেতে বসলে আমরা সহজে উঠতে চাই না। এত কিছু জানার পরে আল্লাহ কেন নিষেধাজ্ঞা দিলেন মুসলিম না হয়ে মরবে না? এখন মুসলিম কারে বলে এর সংজ্ঞা জানার দরকার আছে না নেই? মুসলিম শব্দটি এসেছে ইসলাম থেকে। ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ, ইংলিশে বলা হয় স্যারেন্ডার। আপনি যখন আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর বিধানের কাছে, আমার আল্লাহর কাছে শতভাগ নিজেকে আত্মসমর্পণ করাবেন, স্যারেন্ডার করাবেন, আপনি তখন হবেন কেবল মুসলিম। আপনি কথা শুনতেছেন? আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে, আইনের কাছে আপনি নিজেকে শতভাগ স্যারেন্ডার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম। মুসলিম বলেন বলেন বলেন। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন করছে, আপনি কি মুসলিম? ইমানদার হওয়া, মুমিন হওয়া সহজ, কারণ মুমিন শব্দটি এসেছে ইমান থেকে। ইমান থেকে মুমিন, যিনি আল্লাহর একজন আছেন বিশ্বাস করেন, রসুল আছেন বিশ্বাস করেন, আখেরাত আছেন, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যদি কারো এতটুকুন বিশ্বাস থাকে, সেই ইমানদার মুমিন। আপনি কি শুনতেছেন? মুমিন হওয়া সহজ, ইমানদার হওয়া সহজ, মুসলিম হওয়া তো সহজ না। মুসলিম ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহর কাছে, আমার আল্লাহর আইনের কাছে, বিধানের কাছে, তার ক্ষমতার কাছে, তার ইসলামের কাছে একেবারে সব কিছু একেবারে নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দেয়। অর্থাৎ তার বলে কিচ্ছু থাকে না, সবকার। সে ইচ্ছে করলে এদিকে যেতে পারে না, ইচ্ছে করলে ওদিকে যেতে পারে না।